তা ওয়াজুদ মিয়া ক্ষমতায় এসে আপনাদেরকে 4 সালে যিনি এই এতটুকু দূরে জঙ্গলের ভিতরে পাহাড়ের উপরে মন্দির দিয়েছেন, তিনি আবার ক্ষমতা আসলে আপনারা যত দাবি সবকিছু আপনারা পাবেন, শুধু মন্দির না। তো সেজন্য আপনাদের সবার কাজ হচ্ছে আপনাদের কাজটা করা, ওয়াজুদ মিয়াকে ভোট দেওয়া, ক্ষমতা নিয়ে আসা। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে ওয়াজুদ ভুঁইয়ার এমপি থাকাকালীন মন্দির একটা পেয়েছিলাম, তারপর 2টা কালভার্ট পেয়েছিলাম, রাস্তাঘাট কিছু পেয়েছি। এখন তো আগের মতো সুযোগ সুবিধা এত পাচ্ছি না। ওয়াজুদ ভুঁইয়ার আমলে যতটুকু হয়েছে গত জীবনে আগে পরে এতটুকু উন্নয়ন হয় নাই। কারণ ওয়াজুদ ভুঁইয়া যখন ছিল আমরা এই রাস্তাটা পাইছি, এখনো এই রাস্তা আমরা 17 বছরের পরেও আমরা এখনো এখানে একটা ইটো বসে নাই। আমি যদিও বা মিথ্যা বলি, এখানে আমাদের জনগণ আছে, জনগণেতে জিজ্ঞাসা পারবেন। এখানে জন্নাটিলা যাওয়ার পথে হাতিমারা ক্যাম্পের পাশে একটা বড় একটা বাঁধ দেওয়া হয়েছে কৃষিকাজের জন্য। অনেক লোকে আমার বাগান পেয়েছে, অনেকের গরিব দুঃখী মানুষদেরকে, অনেক লোকদেরকে বকরি ছাগল এগুলা দেওয়া হয়েছে। আমাদের এখানে অনেক পুকুর, যারা পুকুরে চাষ করে, মাছের চাষ করে, তাদেরকে দেওয়া হয়েছে। 2004 সালে এই ওয়াজুদ ভুঁইয়া আমাদের এই মন্দিরটা দিয়ে দিছে। শিক্ষা খাতের উন্নয়নের জন্য 2001 সালে সাবেক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সাবেক এমপি জনাব ওয়াজুদ ভুঁইয়া মহোদয় এই এলাকার পাহাড়ি বাঙালির স্বার্থে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এই জায়গাটুকু ক্রয় করে যে ভবনটা পাশে দেখছেন, সেই ভবনটা আমাদের এই ওয়াজুদ ভুঁইয়া মহোদয় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে এই ভবনটাও করে দেন। উনি আমাদের এখানে পাহাড়ি বাঙালি সবার একটা প্রিয় নেতা, জননেতা ওয়াজুদ ভুঁইয়া মহোদয়। আমরা সবাই এখানে শান্তিভাবে থাকতে চাই, খাগড়াছড়িতে যেন উন্নয়ন হয়, এজন্য আমরা ধানের শীষে ভোট দিতে চাই। 2001 সালে ওয়াজুদ ভুঁইয়া যখন নির্বাচন করতে আসছে, এইখানে তখন এই মাদ্রাসা ছিল না, মসজিদও ছিল না। ওনার কাছে আমরা দাবি করার পরে উনি কমিটমেন্ট দিয়েছিল। 2004 সালে এই মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসা উনি নির্মাণ করে দিয়েছেন। আপনারা সবাই ওয়াজুদ মিয়াকে ভোট দিবেন? আপনারা ধানের শীষে ভোট দিবেন? কেন আপনারা ওয়াজুদ ভুঁইয়া এবং ধানের শীষে ভোট দিবেন? আমরা ওদের অবদান আমরা বলতে পারবো না। উনি আমাদের অনেক উন্নত করেছেন, আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। ভবিষ্যতে আমি তাকে যদি ধানের দিকে যুক্ত করতে পারি এবং ওদের যদি আমি সংসদে বাঁধাতে পারি, আমি পাহাড়ি বাঙালি সবাই একসাথে মিলেমিশে এখানে বসবাস করতে পারবো এবং উন্নয়নের দিকে আরো অগ্রগতি পাবো।